যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আদালত অভিবাসীদের পক্ষে একাধিক রায় দিলেও এবার ভিন্নভাবে আলোচনায় এসেছে এল সালভাদর। কারণ ওই রাজ্যে শুরু হয়েছে কঠোর অভিবাসন নীতির এক নতুন অধ্যায়। কারণ আগে থেকেই 2026 সালের শুরু থেকে ব্যাপক হারে অভিবাসী ফেরত পাঠানোর প্রক্রিয়া বাড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর সেই প্রক্রিয়ায় সবচেয়ে বড় সহযোগী হিসেবে উঠে এসেছে নাইব বুকেলে নেতৃত্বাধীন এল সালভাদর সরকার। মানবাধিকার সংগঠনগুলো বলছে এই জোট মধ্য আমেরিকায় হাজারো পরিবারের মধ্যে ভয়, অনিশ্চয়তা এবং উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী 2026 সালের প্রথম 3 মাসে যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরে ফেরত পাঠানো হয়েছে 5033 জন নাগরিককে। অথচ গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল 2547 জন। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে ডিপোর্টেশনের সংখ্যা বেড়েছে প্রায় 98%। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের গণ ডিপোর্টেশন কর্মসূচি এবং বুকেলের কড়া অবস্থানের কারণেই এই নাটকীয় বৃদ্ধি দেখা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, এপি, সিবিএস নিউজ এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক বিশ্লেষণও বলা হয়েছে ট্রাম্প প্রশাসন এখন অভিবাসন ইস্যুকে জাতীয় নিরাপত্তার বড় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশেষজ্ঞরা বলছেন 2026 সালের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান শিবির এই ইস্যুকে আরও জোরালোভাবে তুলে ধরতে চায়। এদিকে এসব কারণে যুক্তরাষ্ট্রে থাকা হাজারো অভিবাসীর মধ্যে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যেসব মানুষ টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা অস্থায়ী সুরক্ষা সুবিধার আওতায় ছিলেন, তারা এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন। কারণ ট্রাম্প প্রশাসন হাইতি, সিরিয়া এবং মধ্য আমেরিকার কয়েকটি দেশের অভিবাসীদের সুরক্ষা কমানোর চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন বুকেলে সরকারও এই পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে কাজে লাগাচ্ছে। অতীতে গ্যাং সহিংসতা এবং দারিদ্র্যের কারণে এল সালভাদর থেকে ব্যাপক অভিবাসন হতো, কিন্তু কঠোর নিরাপত্তা অভিযানের পর দেশটিতে অপরাধ কমেছে বলে দাবি করেছে সে দেশের সরকার। সেই সুযোগে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে আন্তর্জাতিক সমালোচনা মোকাবিলা করার চেষ্টা করছেন বুকেলে সরকার। মানবাধিকার কর্মীদের ভাষ্য অনুযায়ী ডিপোর্টেশন প্রক্রিয়া শুধু একজন ব্যক্তিকে ফেরত পাঠানো নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবারের বিচ্ছিন্নতা, অর্থনৈতিক সংকট এবং মানসিক ট্রমা। বহু পরিবার বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসের পর হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এতে অনেক শিশুও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প এবং বুকেলের এই সমন্বয় ভবিষ্যতে পুরো লাতিন আমেরিকার অভিবাসন রাজনীতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে। তবে সমালোচকদের প্রশ্ন, নিরাপত্তার নামে মানবাধিকার কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি এখন সবচেয়ে বড় বিতর্ক।